ভারতের গুরুত্বপূর্ণ স্বদেশি স্টেলথ ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট এমকা যুদ্ধবিমান এবার স্বদেশি ও রাষ্ট্রবাদী কোম্পানি টাটা তৈরি করবে। হ্যাঁ, আপনারা যেটা শুনছেন এটাই বাস্তব। ভারত সরকার স্বদেশি যুদ্ধবিমান নির্মাণের ক্ষেত্রে ভারতের প্রাইভেট কোম্পানিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ভারত সরকার বুঝে গেছে যে স্বদেশি যুদ্ধবিমান নির্মাণের ক্ষেত্রে ম্যাসিভ প্রোডাকশন এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি বৃদ্ধি করতে গেলে প্রাইভেট কোম্পানিকে এই প্রজেক্টে সামিল করতেই হবে। তবে এই প্রজেক্টের জন্য টাটা বাদেও মহেন্দ্র, এল&টি কোম্পানিকে এই অফার দেওয়া হয়েছিল। কিন্তু এক্ষেত্রে টাটা এবং এল&টি কোম্পানির ওপর নির্ভর করছে ভারত সরকার এবং তারা মত প্রকাশও করেছে। মহেন্দ্র কোম্পানিকেও এই অফার দেওয়া হয়েছিল। মহেন্দ্র কোম্পানি এই অফার থেকে বেরিয়ে এসেছে, তবে এর কারণ সম্বন্ধে তেমন কিছু প্রকাশিত হয়নি। আপনারা বুঝতে পারছেন বর্তমানে স্থিতি কী সিচুয়েশনের মধ্যে চলছে ভারত। ভারত যদি স্টেলথ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনে, তবে 20টা, 36টা, 56টা এর বেশি কিনতে পারবে না, কারণ এই সব বিমানের কস্ট অনেক বেশি। সেক্ষেত্রে চীন ও আমেরিকার ভবিষ্যতের প্ল্যান যদি লক্ষ্য করা যায়, তারা 20 বছরের মধ্যে তাদের সমস্ত তৃতীয় প্রজন্মের এবং চতুর্থ প্রজন্মের যত যুদ্ধবিমান আছে সব সরিয়ে পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান স্বদেশিভাবে তৈরি করে সেনাতে সামিল করে ফেলবে। সেক্ষেত্রে ভারতকেও যদি এর মোকাবিলা করতে হয়, তবে ভারতকেও স্বদেশিভাবেই যুদ্ধবিমান নির্মাণ করতে হবে, কারণ এই মুহূর্তে ভারতের বায়ুসেনাতে মোট 3000-এরও কাছাকাছি যুদ্ধবিমান আছে। সব রিপ্লেসমেন্ট করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংযুক্তকরণের জন্য স্বদেশিভাবে নির্মাণ প্রযুক্তিকে উন্নত করতে হবে। সেক্ষেত্রে টাটা ভারতীয় কোম্পানিগুলোর মধ্যে যথেষ্ট পারফেক্ট। তার অভিজ্ঞতা আছে, তার ম্যাসিভ প্রোডাকশনের সক্ষমতা আছে। তবে এখানে ভারতের ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানি টেকনোলজি ইনোভেশন এবং তত্ত্বাবধায়কের কাজ করবে। প্রথমে টাটা 120টি এমকা ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নির্মাণের প্রজেক্টে হাতে নিচ্ছে। এই যুদ্ধবিমান যেহেতু প্রাইভেট কোম্পানি তৈরি করবে, সেক্ষেত্রে এর নির্মাণের সময় যথেষ্ট কম লাগবে। এই 120টি এমকা যুদ্ধবিমান তৈরি করার পরিপ্রেক্ষিতে যে অভিজ্ঞতা এবং যে এক্সপিরিয়েন্স অর্জন করবে টাটা কোম্পানি এবং এল&টি কোম্পানি, সেই এক্সপিরিয়েন্স ভবিষ্যতে আরও উন্নত অস্ত্র নির্মাণ করতে সাহায্য করবে এবং এমকাকেও অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবে। ভারতের বায়ুসেনার জন্য ভারত সরকারের এই যে সিদ্ধান্তটা নিয়েছে, দেরি হলেও সঠিক নিয়েছে। এইটা যদি আরও 10 বছর আগে নিতে পারত, তাহলে এই মুহূর্তে ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান শুধু তৈরি নয়, ভারতীয় বায়ুসেনাতে সামিল করে ফেলত। ভারতের ডিফেন্স প্রজেক্ট অলরেডি টাটা কোম্পানির বিভিন্ন আর্মড ভেহিকেল এবং মিলিটারি ইকুইপমেন্ট তৈরি করছে। আপনারা ইতিহাস দেখলে বুঝতে পারবেন বড় বড় ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো সবই প্রাইভেট। রাশিয়ার বলো, আমেরিকার বলো, সমস্ত বড় বড় ডিফেন্স ইন্ডাস্ট্রি কোম্পানিগুলোর প্রাইভেট কোম্পানি, আর তারাই আধুনিক সমরাস্ত্র নির্মাণ করতে সক্ষম হয়েছে। ভারতের কাবেরী ইঞ্জিন যদি প্রাইভেট কোম্পানি দ্বারা নির্মাণ করা হতো, তাহলে হয়তো 20 বছর আগে তৈরি হয়ে যেত। প্রাইভেট কোম্পানিতে সময়ের গুরুত্ব অনেক বেশি এবং ম্যাসিভ প্রোডাকশনের সক্ষমতা অনেক বেশি থাকে। তাই ভারত সরকার যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে যথেষ্ট পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রিয় দর্শক, এ বিষয়ে আরও ইনফরমেশন এলে আপনারা এই চ্যানেলেই জানতে পারবেন। এছাড়াও এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।